হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা টিউটোরিয়াল নিয়ে এসেছি মজাদার। যেই জিনিসটা আজকে তোমাদেরকে শেখাতে চলেছি সেটা হচ্ছে ওয়াটার ওয়েভস, মানে জলের ঢেউ কি করে বানাতে হয়। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি এখানে একটা অ্যানিমেটেড সিসির পেজ নিয়ে নিয়েছি। এখানে একটা পেজ খুলে ফেলেছি খুব সুন্দরভাবে। এবার আমি কি করছি দেখো, আমি এখানে দেখো শুধু জলের ঢেউ তো বানালে হবে না, তো এর মধ্যে মনে করো জলের ঢেউয়ের মধ্যে একটা নৌকা চলে যাচ্ছে, এরকম কিছুটা বানাবো। তাহলে আমি কি করছি দেখো, ফাইলে গিয়ে আমি এখানে ওপেন করছি, এখানে একটা জলের ঢেউ ইয়ে, ঠিক আছে, একটা নৌকো ওপেন করছি। দেখি যেটা নেট থেকে আমি ডাউনলোড করেছি পিএনজি নৌকো, ঠিক আছে, পিএনজি বোর্ড বলে ডাউনলোড করা আছে। দেখা যাক যদি পাই। তো এখানে তো আমি এখানে কি করছি দেখা যাক, পাচ্ছি না। তো আমি ফাইলে গেলাম, আবার ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে ইম্পোর্ট টু স্টেজে গেলাম। দেখো এখান থেকে আমি আশা করি পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে দেখি যদি কোনো পিএনজি নৌকো যদি পেয়ে থাকি। তো এখানে দেখো অনেক ইমেজ ডাউনলোড করা আছে, এইটাই একটা মনে করো পিএনজি ইমেজ। ওকে, ওপেন করলাম, দেখো খুব সুন্দরভাবে এটা চলে এলো। এবার আমি কি করছি, এটা একটু জুম আউট করলাম। জুম আউট করার পরে দেখো ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে আমি শিফট প্রেস করে এটাকে ছোট করে দিলাম। তো সবার প্রথমে আমি কি করি, জলের ঢেউটা বানাবো। তার জন্য কি করছি, একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি আর লেয়ার ওয়ানটাকে লক করে দিলাম। এর আপাতত কাজ নেই। এবার আমি কি করব দেখো, আমি এইখানে একটা জলের ঢেউয়ের কালার নেব, এটা স্কাই কালার নিচ্ছি খুব সুন্দরভাবে। আর এইখানে আমি কি করছি দেখো, লম্বাভাবে টেনে দিলাম। ঠিক আছে, রেক্টাঙ্গেল ড্র করলাম। ঠিক আছে, এবার আমি স্ট্রোক কালারটা ডবল ক্লিক করে জাস্ট ডিলেট। দেখো আমি সিলেকশন টুল দিয়ে কিন্তু কাজ করছি। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, জলের ঢেউটাকে হালকা করে একটু নিচে নামাচ্ছি, সামান্য একটু নিচে নামাচ্ছি। এবার দেখো সাইড দিয়ে, এই যে আমি যদি এই সাইডে দিলি তাহলে মাঝখান দিয়ে উঠছে, তাই না? তো আমার চাই এই মাঝখানটা এখানে আর একটু ঢেউটাকে উপর দিকে তুলবো। তার জন্য কি করছি, কন্ট্রোল প্রেস করে জাস্ট এরকম টেনে সিলেক্ট করবে আর এরকম বাইরে একটা ক্লিক করে ছেড়ে দেবে। দেখো হালকা করে এবার দেখো আমি তুললাম, দেখো ঢেউটা উঠে গেল। আবার এই জায়গাটাও করবো, কন্ট্রোল প্রেস করে এই যে ছেড়ে দিলাম, বাইরে ক্লিক করলাম, দেখো এখানে একটু তুলে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে একটা জলের ঢেউয়ের মতো একটা ওয়েভস ক্রিয়েট হলো, তাই না? এটা একদম বিগিনার্স লেভেল, বলবো না যে খুব এক্সপার্ট লেভেল, খুব সিম্পলভাবে দেখাচ্ছি। এবং আমি কি করছি দেখো, এবার আমি কি করব এখানে, ঠিক আমি এই যে দেখো এখানে গিয়ে আমি 15 বা 20 তোমার মর্জি মতো আমি কি করছি, 10-এ গিয়ে একটা F6 মারছি। F6 হয়ে গেল। মাঝে গিয়ে এখানে গিয়ে F6 মারলাম একটা। এবার আমি জলের ঢেউটা কি করব দেখো, সে জাস্ট এখানে একটু কাছের দিকে নিয়ে যাচ্ছি অ্যান্ড এটা একটু নিচে নামিয়ে দিচ্ছি হালকা করে। আর এই যে জলের ঢেউটা আছে একটু কাছের দিকে উপর দিকে তুলে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, আবার এই জায়গাটা একটু নিচে নামিয়ে দিলাম। দেখো খুব সুন্দরভাবে জলের ঢেউটা আমি হালকা করে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে মজা লাগে। আর এইখানে দেখো রাইট ক্লিক করে জাস্ট শেপ টুইন, তাহলে দেখো এন্টার মারলে দেখো জলের ঢেউটা কিন্তু হিলছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এ দেখো, এবার যদি আমি এটার মাঝখানে আমি F5 মারি, দেখো F5 মারলে কি হলো, এক্সটেন্ড হচ্ছে আর জলের ঢেউটা কী হবে, স্লো হয়ে যাবে আস্তে আস্তে করে। এখানেও আমি একটা F5 মেরে দিচ্ছি। দেখো তো কন্ট্রোল এন্টার মারলাম, দেখি এবার জলের ঢেউটা কেমন হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে জলের ঢেউটা হিলছে, তাই না? এবার আমি কি করছি, আরও একটু স্লো করবো। তার জন্য কি করে F5 মারছি, মানে এক্সটেন্ড কি ফ্রেম করছি। এই যে এক্সটেন্ড করছি, বাড়াচ্ছি, এক্সটেন্ড হচ্ছে মানে বাড়াচ্ছি। তো আমি দেখি একটু বাইরে ক্লিক করে কত দূর অ্যানিমেশনটা এগোলো। F5 মারলাম আর একটু আমি বাড়িয়ে দিচ্ছি, এই এতটা, 1 2 3 4 5 6 7, এই এতটা। এবার আমি কন্ট্রোল এন্টার মারি, দেখি হ্যাঁ একদম জলের ঢেউটা দেখো খুব সুন্দরভাবে হিলছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে জলের ঢেউটা হিলছে। এবার আমি নৌকোটাকে এইখান দিয়ে নিয়ে যাব। তার জন্য কী করছি, নৌকোর লেয়ারটাকে আমি কি করলাম, এইটাকে আগে ফ্রেমটাকে রিমুভ করি, রাইট ক্লিক রিমুভ কি ফ্রেমস। এবার আমি এই যে নৌকোটা আছে এটাকে আমি কি করবো, একটু বড় করে দিচ্ছি, এই যে আস্তে করে একটু বড় করে দিচ্ছি যাতে নৌকাটা পিছন দিক দিয়ে যেতে পারে। তার আগে কী করবো, F8 প্রেস করে গ্রাফিক্স করে দিচ্ছি এখান থেকে, গ্রাফিক্স অ্যান্ড ওকে। যদি এখান থেকে F8 প্রেস না করো কিবোর্ড থেকে, তাহলে মডিফাই থেকে কনভার্ট টু সিম্বল। ওকে, এইবার আমি এইখান থেকে নৌকোটাকে নিয়ে যাব। তো এইখান থেকে আমি F6 মারছি আস্তে করে, হালকা করে এখান থেকে আমি স্ট্রেট একদম সোজা নিয়ে গেলাম, রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুন। এবার আমি কন্ট্রোল এন্টার মারছি, দেখা যাক। দেখো নৌকাটা যাচ্ছে ঠিকই, ঠিক আছে, জলটা হিলছে এবং নৌকাটা যাচ্ছে ঠিকই, কিন্তু নৌকাটাকে আমাকে আরও স্লো করতে হবে। তার জন্য কী করছি, F5 মারছি। তো F5 মেরে এক্সটেন্ড করছি আরও। এবার দেখো যেই মুহূর্তে কন্ট্রোল এন্টার মারছি, দেখো নৌকাটা যাচ্ছে কিন্তু জলটা আবার শেষ হয়েছে। কিন্তু আমার চাই এই জলটা কন্টিনিউয়াসলি, মানে অনবরত হিলতে থাকবে, ঠিক আছে। তার জন্য আমি কি করব, তার আগে আমি কি করছি, এটাকে আরেকটু স্লো করে দিচ্ছি নৌকাটাকে।
ঠিক আছে, আমি আরও F5 মারছি, একদম F5 মারছি, দেখবো কত স্লো হয়, সেই হিসেবে আমাকে এটা করতে হবে। তাহলে দেখো জলের ঢেউটা হালকা করে হিলছে। ঠিক আছে, এবার আমি কি করব, নৌকাটা ঠিকঠাক যাচ্ছে। এবার আমি কি করছি দেখো, এই যে ফ্রেমটা, এই যে মানে 53 নম্বর ফ্রেম, 53 নম্বর ফ্রেমটাকে ধরে জাস্ট এরকমভাবে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, কিবোর্ডের অল্ট বাটন প্রেস করে জাস্ট এর ওপরে আমি কপি করে করে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট কপি করে করে বসাচ্ছি। ঠিক আছে, অল্ট বাটন প্রেস করে কিন্তু করেছি, আমি অল্ট বাটন প্রেস করে করছি। ঠিক আছে, এবার মনে করো আমি এই লাস্ট ফ্রেমটা একটুখানি এগিয়ে গেছে, তাহলে এটাকেও আমি একটু F5 মেরে দিই, এক্সটেন্ড করে দিই। হ্যাঁ, এবার দেখো কন্ট্রোল এন্টার মারছি, দেখি। হ্যাঁ, এবার দেখো জলটা হিলছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ জলটা হিলছে, কিন্তু নৌকাটা মনে হচ্ছে ওর মর্জি মতোভাবে চলে যাচ্ছে, মানে কোনো কোনো মতোভাবে স্ট্রেট লম্বা যায়, জলের সাথে ফ্লো মেনটেন হচ্ছে না। তার জন্য আমি কি করব দেখো, হালকা করে এই যে জল, এই যে এইখানে গেলাম, এইখানে গিয়ে কী করছে, একটা F6 মারলাম, হালকা করে নৌকাটাকে একটু ঘুরিয়ে দিলাম। তাহলে দেখো এই যে এইখানে গেলাম, এই যে গেল, এইখানে গেলাম, এইখানে গিয়ে আমি আবার একটা F6 মারছি। ঠিক আছে, আবার একটুখানি উপরের দিকে তুলে দিচ্ছি। ঠিক আছে, আবার এইখানে গেলাম, এইবার এইখানেও গিয়েও কিন্তু আমাকে উঠাতে হবে, দেখতে পাচ্ছ F6, হালকা করে একটুখানি উঠবে এবং একটু নিচে নামালাম এরকম। তাহলে দেখো এই যে এই দেখো দেখো জলের সাথে ঢেউয়ের মতো খেলছে খুব সুন্দরভাবে। আবার এইখানে গেল, এইবার এখানেও গিয়ে আবার এখানেও গিয়ে একটা F6 মারবো। ঠিক আছে, হালকা করে হালকা করে একটুখানি উপর দিকে তুলে দিচ্ছি। ঠিক আছে, আবার একটুখানি গেলাম, এবার আবার এইখানে যাচ্ছি, এই দেখো এখানে আবার নেমে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি কি করব, এইখানে F6 মারছি, হালকা করে একটু নিচে নামাবো আর একটু নিচের দিকে ঘুরিয়ে দেবো। তাহলে দেখো এই যে এই দেখো দেখো জলের ঢেউ, এই দেখো দেখতে পাচ্ছ, আস্তে করে গেল। এবার এইখানে গিয়ে আবার এইখানে যখন উঠবে, এই যে উঠছে, ঠিক আছে, এইখানে যখন উঠছে তাহলে এখানে একটা F6 মারছি, আবার নৌকাটাকে একটুখানি ঘুরিয়ে দাও উপর দিকে, আবার এই যে গেল, এবার এখানে আবার একটা F6 মারছি। এটা তোমাকে জলের ঢেউটাকে ফলো করে করে এগোতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? এই যে দেখো আবার এখানে গেলাম, এখানে গেলাম আমরা, আবার এইখানে গিয়ে হালকা করে আবার একটা F6, খুব সিম্পল দেখতে পাচ্ছ আমাদের। আবার এইখানে গিয়ে আবার একটু উঠবে, আবার F6, এই যে একটু উঠবে, আবার একটুখানি উপরের দিকে তুলে দিলাম। ঠিক আছে, আবার এই যে গেল, এইবার আবার এখানে একটু নিচে নামবে F6, কারণ জলের ঢেউটা নিচের দিকে আছে, তাই একটুখানি নিচে নামালাম হালকা করে, এইবার একটু সামনের দিকে, এইবার দেখো এবার চলে গেল। এবার দেখি কন্ট্রোল এন্টার মেরে কি হচ্ছে, দেখো বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা জলের অ্যানিমেশন ক্রিয়েট হলো তোমাদের কাছে। এই যে খুব সুন্দরভাবে একটা জলের অ্যানিমেশন ক্রিয়েট হলো। এবার তুমি যদি চাও এই জলের ডেপটাকে আরও বাড়াতে পারো পিছন দিকে রেখে, ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, এবার যদি মনে করে এই যেখানে জলের ঢেউটা হচ্ছে, এই যে এখানে গেল, এইখানে গিয়ে এই যে এইখানে গিয়ে এই যে দেখো এখানে গিয়ে একটুখানি, এইখানে গিয়ে একটু ফাঁকা লাগছে, এই যে, তাহলে এইখানে গিয়ে একটু ঢেউটার একটু উপরটাকে করে দাও। ঠিক আছে, তাহলে এই দেখো অ্যাডজাস্ট হয়ে গেল, আর দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ, এই যে ভিতর দিকে চলে এলো। আবার এইখানে গেলাম, আবার জলের তলায় গেলাম, এই যে আবার এই যে গেল, আবার এইখানে গেলাম, এইখানেও তাই করতে হবে একটুখানি, এইখানেও একটুখানি হালকা করে F6 মেরে দাও, হালকা করে, বেশি কিছু না, দেখো জাস্ট হালকা করে একটু ঢেউটাকে তুলে দাও। তাহলে দেখো এই দেখো আবার দেখো এই যে এখানে হয়ে গেল, আবার এই যে, এবার আবার কন্ট্রোল এন্টার মেরে দেখি, এবার দেখি কেমন অ্যানিমেশনটা যাচ্ছে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখো জলের তলার মধ্যে দিয়ে হিলতে হিলতে অ্যানিমেশনে নৌকাটা চলে গেল, বুঝতে পারলে বন্ধুরা? দেখো খুব সুন্দরভাবে। তাহলে বুঝতে পারলে জলের ঢেউ মানে ওয়াটার ওয়েভস বা জলের ঢেউ কি করে বানাতে হয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা তোমাদের বিভিন্ন রকমভাবে জলের ঢেউ বানাতে পারো। আমি শুধু একটা খুব সিম্পলভাবে দেখালাম। তো পরবর্তীকালে বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর এর থেকেও ভালো ভালো টিউটোরিয়াল তোমাদের কাছে নিয়ে আসবো অ্যানিমেশনের ওপর। তো বন্ধুরা যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।